নমস্কার। আজকে একটু পৌরাণিক কথা। অষ্টবসু অষ্টবসু হলেন 8জন গণদেবতা। দক্ষের কন্যা ও ধর্মরাজের স্ত্রী বসুর গর্ভে তাদের জন্ম। আচ্ছা, তারা হলেন 8জন মৌলিক দেবতা। বসু নামের অর্থ হচ্ছে উজ্জ্বল বা ধনদানকারী। তাদের নাম যথাক্রমে ধর, ধ্রুব, সোম, আপ, অনিল, অনল, প্রত্যুষ ও প্রভাস। একবার এই 8 ভাই সস্ত্রীক তারা ঘুরতে বেরিয়েছিল। ঘুরতে বেরিয়ে তারা দেখে যে একটি আশ্রমের সামনে একটি গাভী মানে গরু রয়েছে। তো যে শেষ ভাই মানে অষ্টম যে ভাই প্রভাস, তার স্ত্রী ইচ্ছে প্রকাশ করলেন যে ওই গরুটি আমাকে এনে দাও। কিন্তু উনি বললেন না, এইটা তো চুরি করা হবে, যার গরু তাকে না জানিয়ে। তখন তারা ওয়েট করলেন কিন্তু কাউকে দেখতে পেলেন না। তখন ওই ওই অষ্টম যে ভাই তার স্ত্রীর অনুরোধে ওইটাকে ওখান থেকে নিয়ে তারা চলে যান। কিন্তু সেটা ছিল ঋষি বশিষ্ঠর আশ্রম। পরবর্তীকালে ঋষি বশিষ্ঠ এসে যখন দেখলেন যে তার এই গাভীটি নেই, তখন উনি ধ্যানযোগে দেখলেন যে কারা নিয়ে গেছে। তখন মানে কি অভিশাপ দিলেন যে তোমাদের এর জন্য অভিশাপ আমি দিচ্ছি, তোমাদের মর্তে আসতে হবে, মর্তে এসে মর্তের যে যন্ত্রণা তোমাদের ভোগ করতে হবে। তারপর পরবর্তীকালে তারা আবার ঋষি বশিষ্ঠর কাছে যান, বলেন যে আমরা তো সবাই করিনি, শুধু আমার ছোট ভাইয়ের স্ত্রীর মানে অনুরোধে ছোট ভাই করেছি, কিন্তু আমরা সবাই মিলে তাহলে এটার শাস্তি কেন ভোগ করবো? যে না, আমি যেটা দিয়েছি সেটা আমি আর ফেরত করা যাবে না। তখন তারা মাতা গঙ্গা দেবীর কাছে যান। গঙ্গা দেবী বলেন ঠিক আছে, ওনার অভিশাপ তো আমি খণ্ডাতে পারবো না, কিন্তু আমি সবাইকে যে 7জন যে করেনি তাদের আমি কম কষ্ট পেতে হবে তাদের, কিন্তু যে করেছে তাকে কিন্তু এই যন্ত্রণা, মর্তের যন্ত্রণা তাকে ভোগ করতেই হবে। দিয়ে এইবার আমরা পরবর্তীকালে জানি যে মহাভারতের রাজা শান্তনু গঙ্গা দেবীকে দেখে খুবই মানে আকৃষ্ট হয়ে তাকে বিবাহ মানে প্রস্তাব দেন, এবং গঙ্গা দেবীও মানে রাজি হন। এটা সবই আর কি ছিল এরম। গঙ্গা দেবীও রাজি হন, বিবাহ হয়। কিন্তু গঙ্গা দেবী একটা শর্ত ছিল যে আমার গর্ভে যে সন্তান আসবে তার সম্বন্ধে তুমি কিন্তু আমায় মানে আমার কাজকর্ম নিয়ে কোনো কিন্তু প্রশ্ন করতে পারবে না। তো শান্তনু রাজা মানে রাজি হয়ে যান। তারপরে যখন সন্তান হয় এক এক করে উনি সব সন্তান গঙ্গায় ভাসিয়ে দেন, বিসর্জন করে দেন। তখন শান্তনু যখন 7জন এরম করে মারা গেল সন্তান, তখন রাজা শান্তনু আর ধৈর্যটা হারিয়ে ফেলে ওনাকে প্রশ্ন করেন যে তুমি এরম করে প্রতিবারে এরম সন্তানকে কোথায় নিয়ে যাচ্ছ? তখন উনি বলেন যে দেখো, তোমার শর্ত ভঙ্গ হলো, তাহলে আমি আসছি। সেই সময় গঙ্গা আবার গঙ্গায় বিলীন হয়ে যান। কিন্তু সেই যে সন্তান সেটা হচ্ছেন আমাদের ভীষ্ম। এই ভীষ্ম মহাভারতের, তাকে ওই কষ্ট পেতে হয়।